হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলে কেমন আছেন একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফিক্সড স্যালারি জব এবং সিপিএ মার্কেটিং ব্যাচ নাম্বার ২১ এর ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো গতকাল ক্লাসটা নিতে পারিনি। গতকালের ক্লাসটা আজকে নিচ্ছি। আজকে আপনাদের এমনিতেই শিডিউলে ক্লাস নেই। তারপরেও যেহেতু গত ক্লাসে আমি মিস করছি, তো এইজন্য গতকালকের ক্লাসটা আজকে নিচ্ছি। ক্লিয়ার? ওকে। জি, আলহামদুলিল্লাহ আমি আছি। আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে আমাদের সিপিএ মার্কেটিং এবং ফিক্সড স্যালারি জব ব্যাচ নাম্বার ২১ এর ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো গত ক্লাসে আমি আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দিছি, অর্থাৎ কিভাবে আপনি হচ্ছে ব্লগার অ্যাকাউন্টের যে হোম পেজ আছে, এই হোম পেজে আপনি কোন ফাংশনটার কাজটা কি, এই ফাংশনটা দিয়ে কি করতে হয়। পাশাপাশি আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে হোম পেজের একটা গিফট কার্ড রিলেটেড একটা পেজ, মানে ব্যানার আমি তৈরি করতে বলছি এবং ওয়েবসাইটে বসাতে বলছি ইমেজ সেকশনে গিয়ে। পাশাপাশি ওখানে কন্টেন্ট লিখতে বলছি। তো আমি যে পর্যন্ত গত ক্লাসে শিখাইছি, আপনারা কি প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন অবশ্যই মেসেজে বলবেন। এই কোর্সে টোটাল স্টুডেন্ট ২২ জন, এখন জয়েন হয়েছে ১৭ জন। তার মানে আরো ৫ জন স্টুডেন্ট কিন্তু এখনো জয়েন হয়নি। এখন থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাসে অ্যাডভান্স হবে, যেহেতু আমরা ব্লগারের মাধ্যমে হাতে করে টোটাল ২০ থেকে ২১ টা পেজ আমাদেরকে তৈরি করতে হবে। এইজন্য অবশ্যই এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি করতে পারিনি। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ব্লগারের মাধ্যমে যে অর্ধেক হোম পেজ আমরা তৈরি করছি, বাকি অর্ধেক হোম পেজ তৈরি কিভাবে করতে হয় সেটা দেখব এবং কোন ধরনের কনটেন্ট লিখতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তবে অবশ্যই আমি যে কনটেন্ট গুলো ইউজ করতেছি আপনিও যে সেম একই কনটেন্টে ইউজ করুন, বিষয়টা যেন এমন না হয়। আমি এই কনটেন্ট গুলো দিয়ে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আসলেই হচ্ছে যে মানে কোন কনটেন্ট আমরা তৈরি করব। ঠিক আছে? আশা করি আমার কথাটা আপনারা সকলে বুঝতে পারছেন ক্লিয়ারলি। তো এখন মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্টে যাব। তো অবশ্যই আপনারা অ্যাটেনডেন্স যে ফর্মটা আছে, এই অ্যাটেনডেন্স ফর্মটা কিন্তু ফিল আপ করে দিবেন। অ্যাটেনডেন্স ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনাদের এই পরবর্তীতে যে এক্সাম হবে, এই এক্সামে 20 মার্কস থাকবে। এই 20 মার্কসের মধ্যে কিন্তু 10 মার্কস হচ্ছে আপনার আ মানে 5 মার্কস, 20 মার্কস এর মধ্যে 5 মার্কস কিন্তু অ্যাটেনডেন্স এর উপরে মার্ক থাকবে এবং 15 মার্কস হচ্ছে আপনার এক্সামে থাকবে। তো এইজন্য অবশ্যই এই 5 মার্কস যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনার জন্য অনেক কষ্টসাধ্য হবে। এজন্য রেগুলার ক্লাস করবেন। যারা রেগুলার ক্লাস করে তারাই ভালো কিছু করতে পারে। লাইভ ক্লাসে যেটা বুঝবেন, রেকর্ড ভিডিওতে কিন্তু সেটা বুঝবেন না। ওকে, তো এখন মূলত আমাদের যেহেতু আজকে ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে, আমরা মূলত এখন অন্য বিষয় যে আজকের টপিক, এই টপিক নিয়ে এখন কথা বলবো। ওকে, তো শুরুতে আমরা চলে যাব ব্লগার অ্যাকাউন্টে। কোথায়? ব্লগার অ্যাকাউন্টে। আমি আপনাদের ক্লাসে দেখাইছি যে কিভাবে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং ব্লগার অ্যাকাউন্টে আপনি কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম, মানে 2 days giveaway for you। তো 2 days giveaway for you, এই যে এই হোম পেজটা আমরা তৈরি করতেছিলাম, তাই না? আমরা এইটাতে ক্লিক করি। তো এইটাতে ক্লিক করার পর আমরা এই যে এই পর্যন্ত আমরা গত ক্লাসে তৈরি করছি। আমি আপনাদেরকে বলছি যে আমরা হচ্ছে এই কনটেন্টটা এখানে লিখবো। পাশাপাশি আমরা হচ্ছে এখানে গিফট কার্ড অথবা গিভওয়ে রিলেটেড ছবিটা আমরা এখানে দিব। তো আমি আপনাদেরকে বলছি ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে একটা পিকচার ডাউনলোড করে এখানে বসানোর জন্য। ঠিক আছে? অবশ্যই ডিজাইনটা নিজেদের মতন করে করবেন। আমি এখানে জাস্ট দেখানোর উদ্দেশ্যে বা শেখানোর জন্য একটা আমার ইচ্ছা অনুযায়ী সিম্পল এর ভেতরে ডিজাইন করছি। তো ওয়েবসাইটটা যত বেশি সুন্দর হবে ট্রাফিক কিন্তু তত বেশি কিন্তু ভিজিট করবে এবং আপনার যত বেশি ভিজিট হবে বা ভিউ হবে তত কিন্তু আপনার লিডটা এখান থেকে আসবে। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গেট রেডি ফর গিভওয়ে অনেক কিছু কন্টেন্ট আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কন্টেন্ট গুলো। তবে হুবহু এগুলো কপি করতে বলিনি, অবশ্যই গুগল থেকে রিসার্চ করে দিতে বলছে। আশা করি আপনারা এই গুগল থেকে রিসার্চ করে কন্টেন্ট গুলো আপনাদের মতো করে দিছেন। আচ্ছা, তো এখানে গেট ফ্রি রিওয়ার্ড বাই ইজি টাস্ক, চুজ ইওর কান্ট্রি। তো গিফট কার্ড এবং গিভওয়ে এই দুইটা অফার নিয়ে কিন্তু আমরা একই ওয়েবসাইটে কাজ করব এবং একই ৫ টা দেশে একসঙ্গে। একটা ওয়েবসাইট নিয়ে তো ২ টা অফার নিয়ে একসঙ্গে কাজ করবই।
পাশাপাশি একটা ওয়েবসাইটে ৫টা দেশ নিয়ে কাজ করব। ইউএসএ, ইউকে, কানাডা, নাইজেরিয়া এবং সাউথ আফ্রিকা। এই ৫টা দেশ নিয়ে একটা ওয়েবসাইটে আমরা ইউজ করব, মানে কাজ করব। যেহেতু প্রত্যেকটা দেশের ভাষা, আমি যে ৫টা দেশের কথা বললাম, এই ৫টা দেশের ভাষাই কিন্তু ইংলিশ। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে ইংলিশেই পুরা ওয়েবসাইটটা কনটেন্ট গুলো লিখবো ইংলিশেই। ক্লিয়ার? ওকে। তো এখন এই যে এটা 50% হোম পেজটা তৈরি হয়েছে। আজকে আমরা দেখব যে এখানে বাকি যে 50% আছে সেই পেজ, ওই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমি প্রথম অবস্থায় আপনাদেরকে বলছি ৫টা দেশ নিয়ে কাজ করার জন্য। পরবর্তীতে আপনি আরো অন্য দেশ নিয়ে কাজ করতে পারেন, যেগুলো ইংলিশ কান্ট্রি আরকি, যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এই সমস্ত দেশ নিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমি যে ৫টা দেশের কথা বলছি, ওই ৫টা দেশের বাটন আমাকে এখানে বসাতে হবে। কি বললাম? ওই ৫টা দেশের বাটন আমাকে এখানে বসাতে হবে। ১ নাম্বার ইউএসএ, ২ নাম্বার ইউনাইটেড কিংডম মানে ইউকে এবং কানাডা এবং হচ্ছে কি নাইজেরিয়া, সাউথ আফ্রিকা। এই ৫টা দেশের বাটন কিন্তু আমাকে এখানে বসাতে হবে। তো স্যার বাটনগুলো আমরা কিভাবে নিয়ে আসব? তো আপনি যদি গুগলে এখানে গিয়ে সার্চ করেন যে ইউএসএ বাটন, ইউএসএ বাটন, তাহলে কিন্তু অনেকগুলো হচ্ছে ইউএসএ রিলেটেড এখানে আমি গুগলে সার্চ করব এবং ইমেজে ক্লিক করবেন। এই যে দেখেন কতগুলো বাটন কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? এই যে ইউএসএ লেখা এই সমস্ত বাটনও কিন্তু আপনি নিতে পারেন। মানে বাটনগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করেও আপনি নিতে পারেন ফ্ল্যাগ আকারে, অথবা আপনি যদি চান যে স্যার আমি ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে করব, সেটাও আপনি করতে পারেন। কোনো সমস্যা নাই। আপনাকে যেটা ভালো লাগে। এই যে দেখুন এখানে ইউএসএ বাটনগুলো আছে, ইউনাইটেড স্টেটস বাটন আছে। তো এই সমস্ত বাটনও যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে কিভাবে আমরা হচ্ছে মানে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে কিভাবে আমরা হচ্ছে বাটন তৈরি করব, যে ৫টা দেশের বাটন কিভাবে তৈরি করতে হয় সেটা। তো শুধু ৫টা দেশের না, আপনি অন্য কোনো দেশ নিয়ে কাজ করলেও সেম একই পদ্ধতিতে ওই দেশ অনুযায়ী বাটন কিন্তু তৈরি করতে পারবেন। ক্লিয়ার? তো এখন আমরা হচ্ছে এখান থেকে ক্যানভা প্রিমিয়ামে চলে যাচ্ছি। তো আপনাদের যাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সন নেই, অবশ্যই ফেসবুক পেজে কথা বলবেন, ওনারা আপনাকে ক্যানভা প্রিমিয়াম ভার্সন প্রোভাইড করবে। অবশ্যই আপনার রোল নাম্বারটা বলবেন। পেইড কোর্স এগুলো কিনতে হয় না, এগুলো কোম্পানি থেকে আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, তো আমরা এখান থেকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মানে ক্যানভা প্রিমিয়াম ভার্সনে যাব। তো আমি এখান থেকে ক্যানভা প্রিমিয়াম ভার্সনে যাচ্ছি। আপনারা আপনাদের যে ক্যানভা প্রো ভার্সন আছে সেখানে আসবেন। কারণ আমি ক্যানভাতে কি কারণে আসলাম? কারণ আমি বাটন তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে? তো এই জন্য আমি এই যে দেখেন ক্যানভা প্রোতে এসে আপনি যদি এখানে সার্চ করেন যে বাটন, ঠিক আছে? BUTTON, বাটন দিয়ে আমরা সার্চ করি। এই যে বাটন দিয়ে সার্চ করলে দেখেন এই যে এই ধরনের অনেক আপনি হচ্ছে বাটন দেখতে পারবেন। তো যাই হোক আমি এই যে এই বাটনটা নিব। আপনার যেটা ইচ্ছে আপনি কিন্তু সেই বাটনটা নিতে পারেন। তো আমি এখান থেকে এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে আরো অনেক বাটন আছে। আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেই বাটনে বসাতে পারবেন। তো এখান থেকে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা প্রো ভার্সন, মূলত এডু ভার্সন মানে প্রো ভার্সন। তো এখানে আমি এখন তৈরি করব। এখানে অ্যাবাউট মি লেখা আছে, আমি এখানে লিখলাম যে হচ্ছে ইউএসএ। ঠিক আছে? আমি এখানে লিখলাম ইউএসএ, ইউএসএ। তারপর এই যে একটা বাটন কিন্তু হয়ে গেল, অথবা আপনি এখানে ফ্ল্যাগও বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনি কিন্তু এখানে ফ্ল্যাগ বসাতে পারবেন, মানে ইউএস এর ফ্ল্যাগ বসাতে পারবেন। তো তারপর যাই হোক এখান থেকে আমি দিব হচ্ছে ইউকে, মানে ইউকে ইউনাইটেড কিংডম আর কি। তো আমি সংক্ষিপ্ত নাম দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে ইউনাইটেড কিংডমও লিখতে পারেন, আবার ইউকেও লিখতে পারেন, আবার এখানে ইউনাইটেড স্টেটসও লিখতে পারেন, আবার ইউএসএও লিখতে পারেন, এটা আপনার কাছে। তারপর এখান থেকে আমরা এখানে লিখবো কানাডা। ঠিক আছে? তো আমি এখানে লিখলাম কানাডা। তো এখন আমি অলরেডি হচ্ছে ৩টা বাটন তৈরি করছি। আপনি আরো ২টা বাটন তৈরি করতে পারেন। আমি তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, তাই না? তো আপনারা অবশ্যই ৫টা বাটন তৈরি করবেন। ইউএসএ, ইউকে, কানাডা, সাউথ আফ্রিকা এবং নাইজেরিয়া। এই ৫টা বাটন কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে। ক্লিয়ার? তো আমি নিচের এই ৩টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন ৫টা বাটন তৈরি করবেন। তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, বাকি যেগুলো আছে। যদি আপনি চান যে এই এখানে হচ্ছে আমি হচ্ছে বসাবো, মানে ফ্ল্যাগ বসাবো, পতাকা বসাবো,
ঠিক আছে? তো সেটাও কিন্তু আপনি চাইলে বসাতে পারবেন। তো কিভাবে এখন বলতে পারেন, এই যে আপনি এড এ পেজ এখানে অপশন একটা নিলেন, নেওয়ার পর আপনি এখান থেকে যে এলিমেন্টস নামে যে একটা ফাংশন আছে, এলিমেন্টস আমরা আসবো। এলিমেন্টস এ এখানে এসেও যদি আমরা সার্চ করি যে শেফ, এফ শেফ, শেপ দিয়ে যদি আমরা সার্চ করি এখানে অনেকগুলো শেপ দেখতে পারবো, অথবা ফ্রেম দিয়ে আপনি সার্চ করবেন। ঠিক আছে, শেপ দিয়েও করতে পারেন, ফ্রেম দিয়েও করতে পারেন। তো আমি এখান থেকে ফ্রেম দিয়ে সার্চ করলাম ক্যানভাতে। তো এখান থেকে যে ফ্রেম সি অল অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে এই টাইপের যদি আপনি গোল আইকনের মধ্যে ফ্ল্যাগ বসাতে চান সেটা তৈরি করতে পারবেন। পাশাপাশি এখানে আরো অনেক অন্য অন্য যে মানে শেপ গুলো আছে, ঠিক আছে, এই শেপ গুলোতে একটা ছবি বসাইলে ওখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা আর কি, আবার লিখেও দিতে পারেন ইউএসএ। ঠিক আছে, যেমন এখান থেকে আপনি ইউ নিলেন, তারপর এখান থেকে আপনি এস নিলেন। ঠিক আছে, মানে এটা আসলে নিজের কাছে যত সুন্দর করে করতে পারেন। ইউএস এ, এখানে যে আমি এ নেই, ঠিক আছে, যে এ নিলাম। তো মনে করেন এই যে ইউএসএ, ঠিক আছে, আমি এটা নিলাম, একটু ডিজাইনিং করিয়ে হচ্ছে দিচ্ছি মনে করেন। তো এই যে এটা মনে করেন আমি এখানে দিলাম। ঠিক আছে, তো এইভাবে করেও যদি আপনি করেন তাও তারপরেও কিন্তু আপনার এই জিনিসটা হবে। ঠিক আছে, মানে ডিজাইনটা মূলত নিজের কাছে, যত সুন্দর ডিজাইন করতে পারেন আপনি তত আপনার জন্য ভালো। তো এই যে এটা ইউএসএ লিখলাম, এখন আমি যদি ইউএস এর ফ্ল্যাগ এখান থেকে একটা মানে ডাউনলোড করি গুগল থেকে, যদি গুগল থেকে আমি ডাউনলোড করি, এখানে ইউএসএ ফ্ল্যাগ দিয়ে যদি সার্চ করি, ইউএসএ ফ্ল্যাগ, মানে আমি ইউএস এর ফ্ল্যাগ নিতে যাচ্ছি। ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করবেন। তো এই যে দেখেন ইউএস এর ফ্ল্যাগ, অনেক ফ্ল্যাগ আছে, তো এখান থেকে আমি যে কোনো একটা ফ্ল্যাগ নিচ্ছি। তো এখান থেকে যদি আমি এই যে এটা সেভ কিভাবে ডাউনলোড করতে হয় গুগল থেকে, এটা তো আমরা নিশ্চয়ই জানি, তাই না? তো এই যে এটা ডাউনলোড কিন্তু হয়ে গেল, এই ফ্ল্যাগটা আমি আমার বাটনে বসাবো ইউএসএ। তো এখন এটা বসানোর জন্য এই যে এখানে আমাদেরকে আপলোডে যেতে হবে। আপলোডে যাওয়ার পর আপলোড ফাইল, এটা তো আমরা জানি, তাই না? অনেকে আগে হয়তো ক্যানভা ইউজ করছে। তো আপলোড অপশনে ক্লিক করার পর যে আপলোড ফাইলে ক্লিক করব, এই যে ইউএসএ বাটনটা এখান থেকে ওপেন করে দিলাম, মানে এই যে এখানে নিয়ে আসলাম। তারপর এখানে ক্লিক করব, তো এখানে ক্লিক করে টেনে ধরে এই যে ইউ এর মধ্যে আমরা ছেড়ে দিব। দেখেন এই যে ইউ এর মধ্যে আমরা ছেড়ে দিলাম, ইউটা কিন্তু ফ্ল্যাগ হয়ে গেল। আবার এই বাটনটা নিব, এখন এস এর মধ্যে ছেড়ে দিব, এই যে এস এর মধ্যে ছেড়ে দিলাম, হয়ে গেল। আবার এটা হচ্ছে এর মধ্যে ছেড়ে দিব, এই যে এখানে। ঠিক আছে, মানে এইভাবে করেও কিন্তু আপনি চাইলে করতে পারবেন। দেখেন আপনি খুব সহজে কিন্তু একটা লেখা দিয়ে ফ্ল্যাগ দিয়ে বাটন তৈরি করলেন। ঠিক আছে, যে দেখেন এই বাটনটা ইউএসএ, এটা আরো মানুষ ভালো বুঝবে, তাই না? তো ডিজাইনটা মূলত নিজের কাছে, আমি তো এইরকম সিম্পল ডিজাইন করতেছি, আপনি চাইলে এরকম ডিজাইনও করতে পারেন। আমার কথাগুলো কি বুঝতে পারছেন, যে এইভাবে করে আপনারা চাইলে বাটন মানে তৈরি করতে পারবেন ক্যানভা দিয়ে, যেভাবে চান আপনি ওইভাবে করে কিন্তু ডিজাইন করতে পারবেন। পাশাপাশি গুগল থেকেও কিন্তু আপনি বাটন ডাউনলোড করতে পারবেন, তবে ক্যানভা দিয়ে নিজে তৈরি করাটাই বেটার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখান থেকে এই যে এই ৩ টা বাটনে ইউজ করতেছি। আপনি চাইলে এইভাবে করেও করে নিতে পারেন। আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ডও কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড না দেওয়াটাই মানে বেটার, কারণ এখানে হোয়াইট কালার যেহেতু আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা হবে, তো এইজন্য আপনি হোয়াইট কালার রাখবেন, অথবা অন্য কোনো কালার যদি দিতে চান, অ্যাট্রাকটিভ কোনো কালার, তাহলেও আপনি দিতে পারবেন। ক্লিয়ার? এটা কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে হচ্ছে এই ৩ টা বাটন ডাউনলোড করব, ইউএসএ, ইউকে এবং কানাডা, এবং সেটা ওখানে আমাদের ওয়েবসাইটে বসাবো। তো আপনি আপনার নিজের ইচ্ছা মতন যেভাবে চান ৫ টা দেশের বাটন আলাদা, আলাদা নামে সুন্দর করে ডিজাইন করবেন। আমি ৩ টা পদ্ধতি দেখাই দিলাম। এইভাবে করেও ডিজাইন করতে পারেন, এভাবে করে লিখেও ডিজাইন করতে পারেন, এবং গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। ক্লিয়ার? ওকে, তো আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে যে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আমি এখান থেকে পেজ ৪ টাই সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? মানে ৪ টাই আমি ডাউনলোড করব, অল পেজ। ৪ টা বাটনে ডাউনলোড করব। তো অবশ্যই পিএনজি যেন থাকে, আর বাটনের সাইজটা এখানে লক্ষ্য করেন ৩২০x৪১০, বা এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে ৩২০x১০০, ঠিক আছে, ৩২০x১০০, এটা হচ্ছে বাটনের সাইজ। তো যাই হোক, আমি ইতিমধ্যে এগুলো ডাউনলোড করে ফেলছি, তবে এইটা জিপ ফাইলে ডাউনলোড হয়েছে। আমি এটা সিঙ্গেলে ডাউনলোড করি, কারণ জিপ ফাইল এক্সট্রাক্ট করতে আবার অনেক সময়ের দরকার। তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করি, পেজে আমি হচ্ছে ফার্স্টে ইউএস এর বাটনটা ডাউনলোড করি এখান থেকে, দেন এখান থেকে ডাউনলোড, ওয়ান পেজ ডাউনলোড। ঠিক আছে, এখন শুধু কিন্তু হচ্ছে ইউএস এর বাটনটাই ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ইউএস এর বাটনটা কিন্তু ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এই যে যেটা আমি তৈরি করলাম। তো কোয়ালিটিটা কিন্তু একেবারে অনেক ভালো, দেখতে পাচ্ছেন কোথাও কোনো ফাটা বা ঘোলা কিন্তু নেই। তো যাই হোক, আমি এখান থেকে এই বাটনটা এখন আমার ওয়েবসাইটে বসাবো। কোথায়? ওয়েবসাইটে বসাবো।
এই যে এখানে বসাবো। এই যে মাউজের লাফালাফি করতেছে এটা লাঠির মতন দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা অবশ্যই চুজ এ কান্ট্রি নিচে ইন্টারপ্রেস করবে। ইন্টারপ্রেস করলে এই যে সেন্টারে এখানে চলে আসলো বা সেন্টার অ্যালজিন করা আছে যেন সেন্টারে আসছে। তো বাটনগুলো নরমালি সেন্টারেই বসাতে হবে, মানে সেন্ট্রাল অ্যালজিনে বসাতে হবে। ক্লিয়ার? কোন সেন্ট্রাল অ্যালজিন কি এটা তো গত ক্লাসে শিখাইছি। তো এখন এখান থেকে আমরা এই যে আহ, যেহেতু বাটন হচ্ছে একটা ইমেজ, তো ইমেজ হচ্ছে আমরা কিভাবে আপলোড করি ওয়েবসাইটে, এই যে এখানে লেখা আছে ইনসার্ট ইমেজ নামে একটা ফাংশন। ইনসার্ট ইমেজে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার। ফোনেও কিন্তু একই ফাংশনে আসবে যে এখানে ইমেজে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে আপনার ফোনেও লেখা আসবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে স্যার আমি তো ফোন ইউজ করতেছি তারপর আপলোড ফ্রম কম্পিউটার কেন লেখা আসছে, তো একই বিষয়, আপনার ফোনেও কিন্তু আপলোড ফ্রম কম্পিউটার লেখা আসবে। তো যেটাই লেখা থাকে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন তাদের তো আপনাদের ওই যে ইয়েতে নিয়ে আসবে, অর্থাৎ গ্যালারিতে নিয়ে আসবে বা অ্যালবামে বা ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করে আমার মতন এই যে এই ধরনের একটা ফাংশন ওপেন হবে। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব, এই যে ডাউনলোডিং ফাইলে নিয়ে আসছে, তো ইউএসএ এটা আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। একেবারে ইজি বিষয়, ঠিক আছে। তো এই যে এখান থেকে ছবিটা আপলোড, এই যে এই ছবিটা দিব, এখান থেকে যে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এই বাটনটা কিন্তু এখানে খুব সহজেই আমি নিয়ে আসতে পারলাম। যদি আপনি বামে সরাতে চান, এই মানে বামে সরাতে চান তাহলে কিন্তু এটা সিলেক্ট করে এই যে এখান থেকে সেন্টার অ্যালজিনটা আপনি হচ্ছে রাইট অ্যালজিন করে দিবেন, এই যে বামে সরে গেল। যদি ডানে সরাতে চান আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে সেন্টার রাইট অ্যালজিনে করে দিবেন, এই যে ডানে সরে গেল। ঠিক আছে, তো এটা আমরা সেন্টারে রাখবো। বাটনগুলো নরমালি সেন্ট্রাল অ্যালজিনে রাখতে হয়। এই যে ইউএসএ বাটন বসাইলাম, ঠিক আছে। তারপর আপনি চাইলে এই বাটনটার সাইজ আরো ছোট করে দিতে পারবেন, এই যে এইভাবে করে টেনে ধরে এরকম করে আরো দেখেন ছোট করে দিলাম। ঠিক আছে, এইভাবে করেও কিন্তু আপনি করতে পারবেন। তো যাই হোক, আমি এখন ইউএস এর পর হচ্ছে কি বসাবো, ইউএস এর পর হচ্ছে ইউকে বসাবো। তো এই জন্য আবার একটা স্পেস দিলাম। ঠিক আছে, যে স্পেস দিলাম, দেখেন আমি কিন্তু এখানে কি দিলাম, স্পেস দিলাম, এবং এটাও কিন্তু সেন্টারে। এখন আমি আবার ওই যে ইউকের বাটনটা বসাবো। তো ইউকের বাটনটা কি করতে হবে, আগে ডাউনলোড করতে হবে এখান থেকে। তাহলে ডাউনলোড করে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড, পেজ নাম্বার 2 এ আমরা ডাউনলোড করব। তো এই যে ডাউনলোড করে দিলাম, দেন ডাউনলোড। ঠিক আছে, এখন কিন্তু ইউকের বাটনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে করে এই যে আমরা ইউকের বাটনটা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেলছি, এখন ওইটা আবার ওখানে বসাবো। ক্লিয়ার? তো আমি হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই জন্যই দিছি, কারণ আমাদের ওয়েবসাইটে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। যদি এইটা বাটনটা বসাই, বসানোর পর কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা আবার সেম একই পদ্ধতিতেই কিন্তু এই যে এখান থেকে ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, ফোনেও কিন্তু একই সিস্টেম। দেন চুজ ফাইল, এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দিব কোন বাটনটা আপনি আপনার ওয়েবসাইটে নেবেন, আপলোড করবেন সেইটা। দেওয়ার পর এই যে এই বাটনটা এখানে চলে আসবে এবং এখান থেকে সিলেক্ট করলে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু এই যে চলে আসছে। তো এটা সাইজটা এটার সঙ্গে এটা মিলে রাখবেন। ঠিক আছে, তো এই যে এটা আর একটু ছোট হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এটা আর এটা কিন্তু একই। ঠিক আছে, এভাবে করে ইউএসএ, ইউকে, তারপর এখন কানাডাটা নিয়ে আসবো। তো আবার ওই যে এখান থেকে দেখেন এটা একটা বাটন বসানোর পর এখানে ইন্টারপ্রেস করলে এই যে লাঠির মতো লাফালাফি করতেছে, তার মানে কানাডার বাটনটা এখানে বসবে। তো আমি আবারও ডাউনলোড করবো। একেবারে ইজি বিষয়, এটা আসলে বোঝানোর মতন কোনো কিছুই নাই। এটা একবার যদি আপনি করেন বাসায় তাহলে আমার থেকেও ভালোভাবে বুঝতে পারবেন আমি আশা করি। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখন কানাডাটা শুধু ডাউনলোড করবো, এই যে কানাডা, দেন এখান থেকে ডাউনলোড করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে দেখি এই যে কানাডা বাটনটা কিন্তু ডাউনলোড করলাম। ঠিক আছে, কানাডা বাটনটা ডাউনলোড করলাম। তো এখন আমরা আবার হচ্ছে সেম একই পদ্ধতিতেই এখানে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন এখান থেকে চুজ ফাইল, এই যে এইটা কানাডা, দেন ওপেন। একই সিস্টেমেই সব, একই সিস্টেমে এই তিনটা বাটন যেভাবে বসালাম সবগুলো বাটন যে কোনো ইমেজ আপনি এভাবে করে নিয়ে এসে বসাতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই যে বাটনটা কিন্তু এখানে চলে আসছে। তো এইটা আর এইটার সাইজ কিন্তু এক রাখতে হবে। যদি এইটা বড় দেন আবার এটা ছোট দেন তাহলে কিন্তু খারাপ দেখতে হবে। সবগুলোই একই সাইজে দিতে হবে এবং একই কোয়ালিটির বাটন দিতে হবে। আপনি যে এই টাইপের বাটন দেন সবগুলো দেশের বাটন এই টাইপের ডিজাইন করতে হবে। যদি আপনি ফ্ল্যাগ রিলেটেড বাটন দেন, মানে এই ধরনের ফ্ল্যাগ রিলেটেড বাটন দেন তাহলে ওই বাটনেই সব দেশে রাখতে হবে। ক্লিয়ার? এখন যদি আপনি মনে করেন স্যার ইউএসএ বাটন এটা দিছি, ইউকে বাটন দিছি এইটা, তো কানাডার বাটন যদি আমি কানাডা দেশের ফ্ল্যাগ দিই তাহলে কি হবে, হবে কিন্তু খারাপ দেখা যাবে। ক্লিয়ার? এই জন্য ম্যাচ করতে হবে, ম্যাচ। একটা দিলেন ছোট আর একটা দিলেন বড়, একটা দিলেন ফ্ল্যাগ আর একটা দিলেন বাটন, তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? সবগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে, একইভাবে রাখতে হবে, ম্যাচিং করতে হবে, একেবারে সহজ কথায়।
তো এখান থেকে এই যে আমি এটা করলাম, ঠিক আছে? তো তাহলে আপনারা অবশ্যই এইভাবে করে ৫ টা বাটন বসাবেন। আমি এই যে এইভাবে করে বসাইছি, আপনি চাইলে পাশাপাশিও বসাতে পারেন। ঠিক আছে? মনে করেন এই যে এটা আমি এখানে বাম পাশে নিয়ে আসি। এই যে লেফট অ্যালজিরা নিয়ে আসলাম এবং এটা আপনি এই যে ইউএস এর পাশে ইউকে বসাতে পারবেন। এটা আরো ছোট করে দিয়ে আরো একটা বসাতে পারবেন। এইভাবে করেও কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে? আমি যে উপরে নিচে বসাচ্ছি আপনাকেও যে এইভাবে করে বসাতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে সাইডে, সাইডে বসাতে পারেন। এখানে একটা বসালেন, এখানে একটা বসালেন, এখানে একটা বসালেন, এখানে একটা বসালেন, এখানে একটা বসালেন। এভাবে করে বসাতে পারেন। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনি উপরে নিচেও বাটনটা বসাতে পারেন আবার আ সামনে এখানে বাম পাশে একটা, ডান পাশে একটা, আবার নিচে বাম পাশে একটা, ডান পাশে একটা। এভাবে করেও বসাতে পারেন। তবে যে বাটনগুলো বসাবেন, যদি ফ্ল্যাগ বসান সবগুলোই ফ্ল্যাগ, সবগুলো দেশেরই ফ্ল্যাগ হতে হবে বাটনের মধ্যে। আর মানে যে ডিজাইনটা বসাবেন সবগুলো ডিজাইনের জন্য একই হয়। একেবারে সহজ কথা। যেমন আমি এখানে ৩ টা বসাইছি। তাহলে এখান থেকে ইউএসএ, ইউকে এবং কানাডা বসাইলাম। তো আপনারা আরো ২ টা দেশ এখানে এড করবেন। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি প্রফেশনালি এখানে আমি এই ওয়েবসাইট নিয়ে কাজ করব না। এইজন্য এত বাটন বসাচ্ছি না। ক্লাসটা যাতে লং না হয়। ক্লিয়ার? তো এখন আমি এখান থেকে যে আপডেট অবশ্যই এই বাটনগুলো এই বাটনগুলো বসানোর পর কিন্তু আপনাকে আপডেট করতে হবে। আমি আবারও বলতেছি, এই বাটনগুলো বসানোর পর আপনাকে কিন্তু এখান থেকে আপডেট করতে হবে। তো আমি অবশ্যই আপডেট অপশনে ক্লিক করে দিবেন। আপডেট না করলে কিন্তু এগুলো আপডেট থাকবে না। তো এই যে আপডেট করে দিলাম, চেঞ্জ সেভড হয়ে গেছে। এখন যদি একটু ভিউ ব্লগে যাই, দেখেন। ভিউ ব্লগে গেলে কিন্তু আমাদের এই যে ল্যান্ডিং পেজ তৈরি হইছে। রিড মোড এ ক্লিক করি। এই যে আমাদের কিন্তু এই যে এখন হচ্ছে এই যে ইউএসএ, কানাডা, মানে ইউএসএ, ইউকে, কানাডা এগুলো কিন্তু চলে আসতেছে, দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা আস্তে আস্তে করে করতেছি। যদিও ওয়েবসাইটে এখন একটা পেজেই তৈরি হয়নি, তার মানে আরো ২১টা পেজ তৈরি করতে হবে। তো অনেক কিছু আমরা ইনশাল্লাহ শিখবো এবং অনেক প্রফেশনাল করব। তারপর ওয়েবসাইটটা ফুললি কন্টেন্ট রেডি হইলে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব থিম দিয়ে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাবো, এই ওয়েবসাইটে অ্যাড বসাবো এবং এই ওয়েবসাইটে অ্যাড বসিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব, যেহেতু ওই সমস্ত দেশে আপনি কাজ করবেন। আবার অনেকগুলো পেজ হবে, একটা ট্রাফিকেই মনে করেন আপনার $২, $৩, $৪ অ্যাড থেকেই নিয়ে এসে দিতে পারে, এমনও হতে হয়। ঠিক আছে? আর লিড তো আছে। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে এই যে ইউএসএ, ইউকে, কানাডা এবং আপনার যে ৫ টা বাটন আছে এই ৫ টা বাটন আপনারা এখানে বসায় দিবেন। পাশাপাশি এখানে নিচে লিখতে পারেন থ্যাংকস, বা একটা লাইন দিয়ে আপনি শেষ করতে পারেন যে থ্যাংকস ভিজিটিং আওয়ার ওয়েবসাইট। তো এই ধরনের কিছু একটা ইংলিশ লেখা দিয়ে শেষ করতে পারেন। ঠিক আছে? এটা আসলে আপনার যত সুন্দর করে কনটেন্ট যেখানে লিখতে মানে আরকি চান সেটা। তো তারপর আমরা এখান থেকে আজকে হোম পেজটা কিন্তু আমরা এইভাবে করে তৈরি করব। আমাদের কিন্তু হোম পেজ কিন্তু প্রায় শেষ। আপনি চাইলে অবশ্যই আমি বলছি এখানে আরো কিছু কনটেন্ট চাইলে লিখে দিতে পারেন এবং নিচে একটা ফিনিশিং লাইন লিখতে পারেন যে থ্যাংকস আওয়ার মানে ভিজিট ওয়েবসাইট। ঠিক আছে? এই ধরনের কিছু ইংলিশে লিখতে পারেন। তো হোম পেজটা কিন্তু আমাদের এ পর্যন্ত কমপ্লিট হইছে। এখন আমরা দেখব যে পেজ তৈরি করব। এটা তো হোম পেজ তৈরি করলাম, মানে ট্রাফিক আমাদের ওয়েবসাইটের ফার্স্টে এই পেজটাতেই আসবে। ট্রাফিক ফার্স্টে এই পেজে আসবে এবং ওখানে উনি বুঝবে ডু ইউ লাইক গিভওয়ে অর গিফট কার্ড, আপনি গিভওয়ে অর গিফট কার্ড কি নিতে চাচ্ছেন, তখন ইনি এগুলো কন্টেন্ট গুলো পড়বে এবং গেট ফ্রি রিওয়ার্ড বা ইজি টাস্ক, মানে খুব সহজে আপনি রিওয়ার্ড নিতে পারবেন কিছু কাজের বিনিময়ে, ইজি টাস্ক কিছু সহজ কাজের বিনিময়ে। চুজ ইউর কান্ট্রি, ট্রাফিক এখানে বলবে, আমরা এখানে বলবো চুজ ইউর কান্ট্রি। মনে করেন আমি ইউকে থেকে আসছি, তো এখন আমি তাহলে এখানে বলতেছে চুজ ইউর কান্ট্রি, তো আমার দেশ কোনটা, ইউকে নাকি ইউএসএ? অবশ্যই আমি যেখানে থাকি সেটাই তো এখানে মানুষ চুজ করবে, তাই না? তো এখানে চুজ করার পরেই কিন্তু আমাদের আরেকটা অফার পেজে নিয়ে যাবে, যেটা অফার লিঙ্ক এখনো সেট আপ করিনি, আস্তে আস্তে তৈরি করতেছি। তো এইরকম আরেকটা পেজ তৈরি করব। ইউএসএ বাটনে ক্লিক করার পর বা ট্রাফিকরা যে দেশে ক্লিক করবে ওই দেশে ক্লিক করার পর যে ইন্টারফেসটা আসবে সেই ইন্টারফেসটা আমরা তৈরি করব। তো এটা হচ্ছে পেজ বলা হয়। ঠিক আছে? মানে হোম পেজটা একেবারে সহজ কথায় হোম পেজটা এইভাবে করে কমপ্লিট করবেন আপনি। তারপর হচ্ছে এখান থেকে পোস্টে মানে ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে এখানে কি লেখা? সকলে মেসেজে বলবেন এটা কি লেখা? আপনি হোম পেজটা তৈরি করার পর এই যে এই ব্লগার অ্যাকাউন্টে আসবেন এবং এখান থেকে এটা কি লেখা আছে? সকলে একটু মেসেজে বলবেন এটা কি লেখা? ওকে, ভেরি গুড। পেজ, তাই না? পেজ অপশন। তো বাকিরা অবশ্যই রেসপন্স করতে হবে। ২-১ জন রেসপন্স করলে কিন্তু হবে না। আচ্ছা, তো এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেজ অপশন। তো এই পেজ অপশনে ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, ব্লগার অ্যাকাউন্টে হোম, এই যে এটা হচ্ছে হোম পেজ, লেখাই আছে হোম। তো এখান থেকে আমরা কোথায় যাব? পেজ অপশনে যাব। পেজ, এই পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করে আমরা ৫ টা পেজ তৈরি করব। কি পেজ? ৫ টা পেজ তৈরি করব। ৫ টা যেহেতু দেশ নিয়ে কাজ করতেছি ৫ টা পেজ তৈরি করতে হবে।
তো এখান থেকে পেজ অপশনে এসে যে নিউ পেজ লেখা, ঠিক আছে? এখানে হচ্ছে কিন্তু নিউ পোস্ট এক জিনিস, নিউ পেজ আর এক জিনিস। পোস্ট মানে তো পোস্ট, আর পেজ মানে তো পেজ তৈরি। তো আমরা তো আর পোস্ট তৈরি করব না, আমরা পেজ তৈরি করব। এই জন্য পেজ অপশনে ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর এই যে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এখানে টাইটেলটা দিব। টাইটেলটা কি দিবেন বলেন তো, কোন দেশের পেজ তৈরি করবেন? মানে ওই যে ইউএসএ বাটনের জন্য ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যায় সেইটা। তাহলে এখানে ইউএসএ লিখে দেন। ইউনাইটেড স্টেটস লিখে দিবেন। আমি সংক্ষিপ্ত নাম ইউজ করলাম, আপনারা অবশ্যই ফুল নেমটা ইউজ করবেন। ঠিক আছে, আমাদের মার্কেট প্লেসে যে নাম আছে সেটা ইউজ করবেন। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, কানাডা, এই ধরনের নাম এখানে ইউজ করবেন। তো এটা দেওয়ার পর এই যে ইউএসএ আমি এখানে লিখলাম, দেওয়ার পর পাবলিশ করে দিলাম, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম, বাস। এই যে কনফার্মে ক্লিক করলাম, ইউএসএ তৈরি করলাম, নিউ পেজে ক্লিক করব, আবার নিউ পেজে ক্লিক করব, করে এখানে লিখে দিব হচ্ছে ইউকে। আপনারা অবশ্যই ইউনাইটেড কিংডম কিংডম লিখবেন। তারপরে এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করব, দেন এখান থেকে কনফার্ম করে দিব, ঠিক আছে। তারপরে এভাবে করে আবার নিউ পেজ অপশনে ক্লিক করব, আবার হচ্ছে এখানে কানাডা লিখব, মানে 5টা দেশের পেজ আপনি তৈরি করবেন। কানাডা, তো কানাডা লিখলাম, দেন এখান থেকে যে পাবলিশ অপশনে ক্লিক করলাম এবং কনফার্ম অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন স্যার এই পেজগুলো আপনি তো 5টা তৈরি করবেন, আমি যেহেতু এই ওয়েবসাইটে মানে 3টা দেশ দিছি, এই জন্য আমি এখানে 3টা পেজ তৈরি করলাম। আপনি 5টা দেশ নিয়ে কাজ করলে এই নিউ পেজে ক্লিক করে করে প্রত্যেকটা দেশের নাম অনুযায়ী একটা করে পেজ, ব্ল্যাঙ্ক পেজ তৈরি করবেন, ঠিক আছে। ব্ল্যাঙ্ক মানে কি, ফাঁকা পেজ বা সাদা পেজ। তো এই পেজটা তৈরি করার পর এখান থেকে মনে করেন যে কানাডা আছে, মানে ইউএসএ আছে, ইউএসএ তে আমরা যাব। তো ইউএসএ তে এখানে এসে আমাদেরকে এখানে একটা লাইন লিখতে হবে। তো কোন লাইনটা লিখবেন সেটা আমি আগে থেকে এটা রেখে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে। তো এখানে দেখেন, এই যে ফার্স্ট সিলেক্ট দ্য ডিভাইস, তারপর ডেস্কটপ, অ্যাপেল আইওএস এবং অ্যান্ড্রয়েড, এগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তো ফার্স্ট সিলেক্ট দ্য ডিভাইস, এই কন্টেন্টটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর এটা হচ্ছে আমরা আমাদের যে ইয়েটা আছে এখানে আমরা বসাই দিব, পেস্ট করলাম। এই যে ফার্স্ট সিলেক্ট দ্য ডিভাইস, তো এটা কি করব, সেন্টারে নিয়ে আসবো। কিভাবে সেন্টারে নিয়ে আসতে হয় শিখাইছিলাম না? এটা পুরোটা সিলেক্ট করার পর এই যে এখান থেকে এখানে ক্লিক করে সেন্টার অপশনে ক্লিক করে দিবেন। এই যে মাঝামাঝি পজিশনে কিন্তু এখান থেকে চলে আসলো, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা যে বিষয়টা এখন দেখব সেটা হচ্ছে এখানে আমাদেরকে ফার্স্ট সিলেক্ট দ্য ডিভাইস, আমরা তো দেখছি যে আমাদের যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসে কিন্তু ডেস্কটপের অফার আছে, অ্যান্ড্রয়েডের অফার আছে, অ্যাপেলের অফার আছে। কি আছে কি না সকলে একটু মেসেজে বলেন। আমরা যে মার্কেট প্লেসটা নিয়ে কাজ করতেছি সেখানে ডেস্কটপ, অ্যাপেল এবং হচ্ছে আহ, মানে অ্যান্ড্রয়েডের অফার আছে না 3টা ডিভাইসের। ডেস্কটপের অফার আলাদা, তারপরে অ্যান্ড্রয়েডের অফার আলাদা, অ্যাপেলের অফার আলাদা। তো আপনি কোন ডিভাইস ইউজ করতেছেন সেটা কিন্তু বিষয় না, ঠিক আছে। আপনি যে কোনো ডিভাইস ইউজ করতে পারেন, কিন্তু ওই ইউএস এর ব্যক্তিকে আপনি যে অফারটা ইয়ে করবেন সেই অফারটা যেন উনি মানে নিতে পারে, ঠিক আছে। সকলেই যে অ্যাপেল ইউজ করে ইউএসএ তে বিষয়টা এমন না, সকলে যে অ্যান্ড্রয়েড ইউজ করে বিষয়টাও এইরকম না, সকলে যে ডেস্কটপ ইউজ করে বিষয়টাও এইরকম না। তো যে যেইটা ট্রাফিক, যেন একটা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে এসে সে যেন অবশ্যই সে যে ডিভাইসেই হোক না কেন সে ডিভাইসেই যেন অফারটা নিতে পারে এবং আমার ওই লিডটা যেন আসে। যদি আপনি একটা অফার নিয়ে কাজ করতেন, মানে একটা ডিভাইসের অফার নিয়ে, মনে করো আপনি ইউএসএ এ কাজ করতেছেন, ভালো কথা। ইউএসএ তে আপনি হচ্ছে আহ, মানে ফোন নিয়ে অ্যাপেল নিয়ে কাজ করতেছেন, মানে অ্যাপেল ইউজারদের জন্য জাস্ট অফার রাখছেন। এখন যদি ইউএসএ থেকে অন্য একটা ব্যক্তি আছে যে অ্যান্ড্রয়েড ইউজ করে, তাহলে তো সে আপনার মানে ওই অফারটা নিতে পাইলো না বা আপনার লিডটা তখন আসলো না, তাই না? এই জন্য আমরা এমন একটা বিষয় করব এখানে যাতে একজন ট্রাফিক এসে উনি কম্পিউটার ইউজ করুক, অ্যান্ড্রয়েড ইউজ করুক আর আইফোন ইউজ করুক, যেটাই ইউজ করুক না কেন, উনি যেন ওই যে কোনো একটা ডিভাইস উনি চুজ করতে পারে এবং ওনার যেটা পছন্দ উনি সেই অফারটা যেন নিতে পারে। মানে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসলে এটা যেন মিস না হয়, ঠিক আছে, এটা যেন মিস না হয়। একজন ট্রাফিক আসছে মানে ওনাকে অবশ্যই ওখান থেকে নিতেই হবে। বিষয়টা আমাদের ওয়েবসাইটে এইভাবে করে করতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা সকলেই আমি কি বলছি? যে এখানে আমরা 3টা ডিভাইস রাখবো এবং 3টা ডিভাইসে 3টা অফার আমরা সিলেক্ট করব, যাতে করে কম্পিউটার ইউজার আসুক আর আইফোন ইউজার আসুক, যে আসুক না কেন আমাদের ওয়েবসাইটে সে যেন 100% এই অফারটা নিতে পারে, আমাদের ওই ট্রাফিকের লিডটা যেন মিস না হয় কোনোভাবেই। এই জন্য আশা করি বুঝাতে পারছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা 3টা ডিভাইস সিলেক্ট করব। তো 3টা ডিভাইস কি কি বললাম, ফার্স্টে আপনি দেবেন হচ্ছে
ডেস্কটপ, তারপর অ্যান্ড্রয়েড, তারপর অ্যাপেল। তাহলে ডেস্কটপের এই ফটোগুলো আপনি কোথায় পাবেন? নরমালি আপনি ক্যানভা দিয়েও ডাউনলোড করতে পারেন, অথবা যদি আপনি এখানে গিয়ে সার্চ করেন যে ডেস্কটপ, ঠিক আছে? এই যে ডেস্কটপ দিয়ে যদি সার্চ করেন, এখানে ইমেজ অপশনে ক্লিক করবেন। অনেক এই যে ডেস্কটপে অনেক ছবি পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। রিয়েলিটি পিকচার যদি দেন তাহলেও হবে। আবার কার্টুন রিলেটেড ছবি দিলে, যেমন এই যে এরকম রিলেটেড ছবি দিলেও হবে। তবে এত কালারফুল ছবি ইউজ করার দরকার নেই। বেশি ইয়া হইলে সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন। অথবা আপনি ক্যানভা থেকে ডাউনলোড করে নেবেন। ক্যানভা থেকে ডাউনলোড করে নেওয়া বা ডিজাইন করে নেওয়া সবথেকে মানে সহজ উপায় হয় বা ভালো একটা বিষয়। তো মনে করেন আমি এখান থেকে হচ্ছে একটা ডেস্কটপ নিব। মানে এখানে তাহলে আমি হচ্ছে একটা ফাংশনে যাই। মানে ক্যানভা দিয়ে আমি ডাউনলোড করে নিয়ে যাচ্ছি। তো আমি ক্যানভার যে হোম পেজ আছে সেই হোম পেজে যাই। তো এখানে গিয়ে আমি সার্চ করব লোগো। আমি লোগো দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? তো লোগো দিয়ে সার্চ করলে 500x500 পিএক্স এগুলো সাইজ। তো এখান থেকে আমি যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগোতে যাচ্ছি, ঠিক আছে? মানে আমি নিজেই তৈরি করব, গুগল থেকে ডাউনলোড করে নিব না। তো এখান থেকে যেখানে ডেস্কটপের একটা কার্টুন এলিমেন্টে আমরা যাব, এখানে আপনি লোগোর সাইজ অনুযায়ী একটা পেজ নেবেন। এটা হচ্ছে 500x500 পিএক্স এর মধ্যে থাকে, এবং এই পেজটা নেবেন। নেওয়ার পর এখান থেকে হচ্ছে এলিমেন্টে আসবেন ক্যানভার। এখানে এসে সার্চ করবেন ডেস্কটপ, ডেস্কটপ, ঠিক আছে? এই যে ডেস্কটপ কম্পিউটার, এটা দিয়ে আপনি সার্চ করলেন। দেখেন এখান থেকে গ্রাফিক্স, এটা আসার পরে যে গ্রাফিক্সে ক্লিক করবেন। গ্রাফিক্সে ক্লিক করার পরে এই যে অনেক সুন্দর সুন্দর এখানে হচ্ছে স্টিকার আছে, এগুলো দিয়ে আপনি একটা তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা নিচ্ছি। আপনার যেটা পছন্দ সেটা আপনি, আমি এই যে এটাই নেই মনে করেন, ঠিক আছে? এই যে এটা নিচ্ছি। তো আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটা নিবেন। ক্লিয়ার? ওকে। তো এখান থেকে আমি এটা লিখলাম। লেখার পরে আমি এখানে আবার লিখে দেব ডেস্কটপ। এখান থেকে যে টেক্সটে ক্লিক করে অ্যাড হেডিং এ ক্লিক করলাম এবং এখানে লিখে দিব ডেস্কটপ। শুধু ছবি দিলেই হবে না, লিখেও দিতে হবে, ঠিক আছে? তো এই যে ডেস্কটপ আমি লিখে দিলাম। এটা আপনি চাইলে হচ্ছে এই যে আবার ফন্টও চেঞ্জ করতে পারবেন। মানে অনেক সুন্দর একটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? যেভাবে আপনি আসলে চান সেভাবে কিন্তু এখানে করতে পারবেন। আবার যদি এটার কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি যে রেড কালার দিতে চান সেটাও করতে পারবেন। কি কালার দিবেন ওই কালারও দিতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে ব্ল্যাক কালারটাই রাখবো। হোয়াইট কালারের সঙ্গে ব্ল্যাক কালার ম্যাচ হয়। তো এইভাবে করে আপনি করে দিলাম, ঠিক আছে? পাশাপাশি আপনি নিচে একটা আন্ডারলাইনও দিতে পারেন। যেভাবে আসলে আপনার সুবিধা বা সুন্দর দেখা যায় এইভাবে করে করবেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, প্রফেশনাল ভাবে ডিজাইন করে দেখাচ্ছি না। বাসায় প্র্যাকটিস করবেন, একটু সময় দিয়ে করবেন, তাহলে ভালো হবে। তবে এটা অবশ্যই মিডল পজিশনে রাখবেন। দেখেন এই যে এই পাশে কিন্তু একটা মাপ চলে আসছে, দেখেন এই যে ডেস্কটপের এই যে এই পাশে একটা কিন্তু মাপ চলে আসবে, মানে লাইন চলে আসবে, এই যে দেখেন। তার মানে এটা মাঝামাঝি পজিশনে আছে, ঠিক আছে? তো যাই হোক, এখন এটা আমি মানে কি করব, এটা হচ্ছে আমি ডাউনলোড করব। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারে রাখবেন, কারণ আমাদের ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, ঠিক আছে? তো এটা হোয়াইট কালারেই রাখবেন। তো তাহলে আমি এই যে এটা মাঝামাঝি পজিশনে রেখে আমি আর চাচ্ছি না অন্য কোনো ধরনের কাস্টমাইজ করব। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো অবশ্যই এই সাইজেই ডাউনলোড করবেন, বেশি বড় সাইজ নেওয়ার দরকার নেই। তো আমরা যে ফটোটা ডিজাইন করলাম সেটা একটু দেখি। এই যে এটা ডেস্কটপ, দেখেন আমি কিন্তু খুব সহজেই সুন্দর করে 1 সেকেন্ডে বা 10 সেকেন্ডে কিন্তু একটা তৈরি করতে পারি ক্যানভা দিয়ে। এত গুগলে খোঁজার থেকে ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করে নিজের মতো করে দেওয়া ভালো। আর গুগলে কিন্তু ডেস্কটপে এখানে নিচে লেখা থাকে না, জাস্ট ডেস্কটপের ছবিটা দেওয়া থাকে। তো অবশ্যই আমাদেরকে লিখেও যেহেতু দিতে হবে, আমরা কিন্তু এখানে একবার লিখেও দিলাম। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা হচ্ছে ইয়েতে যাব, মানে ব্লগার অ্যাকাউন্টে যাব। তো ব্লগার অ্যাকাউন্টে যাই তাহলে। এই যে ব্লগার অ্যাকাউন্টে কোথায়, এই যে ইউএস এর বাটনে ক্লিক করার পর যেটা, এই যে এখানে আমরা ডেস্কটপটা এখানে আমি বসাবো। তো বসানোর জন্য কি করতে হবে? বসানোর জন্য এই যে সেম একই পদ্ধতিতে একটু আগে যেটা দেখালাম, ইনসার্ট ইমেজে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করার পর যে ডেস্কটপ, দেন এখান থেকে ওপেন। তো ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে দিব। এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ফটোটা আমরা একবারে ছোট করব, ঠিক আছে? এই যে এইভাবে করে একবারে ছোট করব। এই যে এইভাবে করে ছোট করলাম, ঠিক আছে? ডেস্কটপ দেখেন কত সুন্দর। তো এটা আমি বাম পাশে নিয়ে আসবো এখান থেকে। তাহলে এই যে এখানে অপশনে ক্লিক করে লেফট হ্যালজিন, এই যে লেফট হ্যালজিন করে দিলাম, ঠিক আছে? ডেস্কটপ লেখাটা আসছে। তো এইভাবে করে আপনারা হচ্ছে এখানে ডেস্কটপ বসাবেন। তারপর এখানে কি বসাবেন? এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড বসাতে হবে, ঠিক আছে? আপনি গুগল থেকে অ্যান্ড্রয়েড ইয়ে করতে পারেন,
মানে কি বলে ওইটা সার্চ করে আনতে পারেন, অথবা আপনি ক্যানভা দিয়েও করতে পারেন। ঠিক আছে, ক্যানভা দিয়ে, যে ক্যানভাতে এখানে গিয়ে যদি আবার সার্চ করি এলিমেন্টে গিয়ে, যে হচ্ছে অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েডের ছবি আসছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড বানানটা একটু ভুল হয়েছে, তো যাই হোক, তারপর যেহেতু আসছে, তো দেখেন এই যে অ্যান্ড্রয়েডের এখানে হচ্ছে আইকন দেওয়া আছে। তো আপনি এখানে অ্যান্ড্রয়েডের একটা আইকন নেন, এটা ডিলিট করে দেন ডেস্কটপেরটা, ব্যাক স্পেসে ক্লিক করে এখানে অ্যান্ড্রয়েড কোনটা নেবেন, যেটা পছন্দ, যেটা আপনার কাছে সুন্দর মনে হচ্ছে সেটা আপনি নেবেন। তো আমি এটা মনে করে নিলাম। ঠিক আছে, এই যে এখানে এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখবো হচ্ছে কি ফোন বা অ্যান্ড্রয়েড। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? তো আপনি এখানে যেটা নিবেন সেটাই কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে। একেবারে সহজ কথা, আমরা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমি আপনাদের ডেমো আকারে একটা জিনিস দিচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এইভাবে করে আমাদেরকে বসাবে অ্যাপেল আইওএস ডেস্কটপ, এইভাবে করে আমাদেরকে বসাতে হবে। তো এইভাবে করে আপনারা হচ্ছে ক্যানভা থেকে এটা ডাউনলোড করবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে এটা আমরা ইয়ে করলাম। তারপর এই যে সেম একই ভাবেই করবেন, করার পর এখানে ডাউনলোড শেয়ার অপশনে ক্লিক করে যে ডাউনলোডে ক্লিক করে দিলাম, বাস ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন ব্লগার অ্যাকাউন্টে যাব। এই যে এখানে ব্লগার অ্যাকাউন্টে এসে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ইমেজ। ঠিক আছে, এটা একটা ব্যাক স্পেসে ক্লিক করবেন, মানে এই যে এখানে পাশে ক্লিক করবেন, এখানে আমি এখানে বসাবো হচ্ছে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার। সেম একই পদ্ধতি, এটা আসলে বোঝানোর মতন কোনো কিছুই নাই। জাস্ট আপনি এখানে আপলোড, এটা একটা যেভাবে করে সবগুলো সেম ওইভাবে করেই করতে হয়। দেন এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এই যে এটা কিন্তু এখানে চলে আসলো দেখেন। তো এইটা ছোট করবেন, এটা যেহেতু অনেক বড় এই জন্য মাঝামাঝি পজিশন আসছে, এটা ছোট করবেন। ঠিক আছে, এটা ছোট করার পর এই যে এখানে নিয়ে আসবো। ওকে, তো এখান থেকে এই যে এটা বড় করি একটু, এই যে এইভাবে করে নিয়ে আসতে হবে। তো একটু একটু টেনে টেনে নিয়ে আসতে পারবেন, আবার ব্যাক স্পেসে ক্লিক করে করে নিয়ে আসতে পারবেন। তো এখানে অ্যান্ড্রয়েড বসাইলাম। ঠিক আছে, তো এটার পাশে আপনি আবার হচ্ছে কি বসাবেন, ফোন, মানে কি বলে অ্যাপেল আইওএস। ঠিক আছে, এটা আপনি বসাবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি একটা পেজের ফাংশনটা। আপনি চাইলে কিন্তু আপনার নিজের ডিজাইন, মানে নিজের ছবি অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি ক্যানভা থেকে ডাউনলোড করে দিচ্ছি, আপনি যেভাবে যেন সুন্দর, মানে সবগুলো যেন সুন্দর দেখা যায়। তো এখান থেকে আমি এখন একটা অ্যাপেলের তাহলে বানাই নেই। তো এখান থেকে যদি আপনি আইওএস লেখেন, আইওএস মানেই অ্যাপল। ঠিক আছে, অ্যাপেল আইওএস। তো এই যে এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করি, দেখেন অ্যাপেলের অনেকগুলো লোগো চলে আসবে এই যে। ঠিক আছে, অ্যাপেলের অনেকগুলো লোগো চলে আসবে, অথবা আপনি গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, যে মানে যেটা আপনার সুবিধা হয় আর কি। তো এখানে অ্যাপেলের লোগো গুলো আসলে আমার পছন্দ হচ্ছে না, তো আমি এখান থেকে তাহলে গুগল থেকে তাহলে ডাউনলোড করি অ্যাপেল আইওএস। তো ইমেজে ক্লিক করে এই যে এখান থেকে আইওএস লেখা আছে, এটা আপনি এখান থেকে ইয়ে করতে পারেন। ঠিক আছে, ছবি লোগোটা নিতে পারেন, অথবা অ্যাপেলের একটা লোগো নিব এখান থেকে। অনেক সুন্দর সুন্দর লোগো আছে এই যে। তো আমি এই ছবিটা এখান থেকে নিচ্ছি, এই যে সেভ করে নিচ্ছি। ঠিক আছে, এই যে অ্যাপেলের যে লোগোটা আছে, সেভ অপশনে ক্লিক করলাম, বাস হয়ে গেল। এখন আমি হচ্ছে ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে তো আইওএসটা নিচে লিখতে হবে, আমি তো শুধু অ্যাপেলেরটা ডাউনলোড করলাম তাই না? তাহলে হচ্ছে ক্যানভাতে যাই। তো ক্যানভাতে এখানে এসে ব্যাক স্পেসে ক্লিক করলাম, এখানে যে ছবিটা ডাউনলোড করলাম ওটা আপলোড করব, আপলোড ফাইল, ইমেজ, ওপেন। দেন এখান থেকে এই যে বাস অ্যাপেল মাঝামাঝি পজিশনে রাখলাম, এবং এইটা এখানে লিখবো হচ্ছে আইওএস,
বা অ্যাপেল, ঠিক আছে, যেটা ইচ্ছে, অ্যাপেলও লিখতে পারেন, আইওএসও লিখতে পারেন। তো এখানে অ্যাপেল লিখলাম, এটা একটু বড় করে দেই, তবে বেশি বড় করার দরকার নাই, না হলে ওখানে আবার সমস্যা হবে। তো এখানে ইয়ে করার পর আমরা হচ্ছে এটা ডাউনলোড করব, ঠিক আছে। ওকে, তো এখন এটা আমি ডাউনলোড করে দিচ্ছি। আপনারা অবশ্যই সময় নিয়ে ডিজাইন করবেন, যত সুন্দরভাবে ডিজাইন করবেন করবেন তত ভালো। তো এই যে আমার অলরেডি ডাউনলোড হয়েছে, এখন আমি ইয়েতে যাব, ব্লগারে। তো ব্লগারে গিয়ে এটার পাশে বসাবো, আবার ওই সেম একই সিস্টেম, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে চুজ ফাইল, দেন এখান থেকে যে অ্যাপেল, দেন এখান থেকে ওপেন। 500x500 px ডিজাইন করবেন, তাহলে সবগুলো অ্যাডজাস্ট হবে। তো নর্মালি এই লেখাটা মানে এই ছবিটা অনেক বড় আসছে, তো এটা এভাবে করে, এই যে এভাবে করে টেনে ধরে ছোট করবেন, ঠিক আছে। ছোট করার পর ব্যাক স্পেসে ক্লিক করবেন, এই যে এখানে চলে আসলো, দেখেন। তো এটা একটু বড় করি। তো এটা সিলেক্ট করে এই যে বাম পাশে আপনি এখানে রাইটস মানে কি বলে রাইট অ্যালজিনে ক্লিক করতে পারেন। এই যে রাইটে ক্লিক করলাম, এইটা রাখবো হচ্ছে সেন্টারে আছে, এটা রাখবো হচ্ছে বামে, লেফট অ্যালজিন, ঠিক আছে। এইভাবে করে আপনি করতে পারবেন। তো ডিজাইনটা মূলত নিজের কাছে, যত সুন্দর ডিজাইন করতে পারেন, আমি তো জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই সময় নিয়ে সুন্দর করে ডিজাইন করবেন। ওকে, এই যে এখন হয়েছে। তো দেখেন আপনাকে কিন্তু এক্সট্রা করে লিখেও দিতে হচ্ছে না। তো এইটার ইয়েটা একটু উপরে মানে স্পেস হইতো, তো এটা টেক্সটটা আপনারা একটু নিজেরা ঠিক করে নেবেন, ঠিক আছে। কারণ এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সুন্দর হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, ঠিক আছে। ওকে, যাই হোক, এই পর্যন্ত আমরা হচ্ছে কমপ্লিট করলাম। আচ্ছা, তো এইটা ইয়ে করার পর অবশ্যই হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে অবশ্যই ইউনাইটেড স্টেটস লিখে দিবেন বা ইউএসএ লিখে দিবেন, দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করবেন। এই আপডেটে আমরা ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার পর এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করি এখন। তো ইউএস এর আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে, তাই না। এই যে ইউএস এর এই পেজটা জাস্ট তৈরি হয়েছে। তো এখন আমরা কি করব, আপনারা 5টা দেশে এরকম করে তৈরি করবেন, এই যে ডেস্কটপ, অ্যান্ড্রয়েড, অ্যাপেল, এরকম করে এক একটা পেজ তৈরি করবেন। তাহলে কয়টা পেজ তৈরি করতে হচ্ছে, 5টা দেশের জন্য 5টা পেজ, তাই না। তো 5টা পেজ তৈরি করার পর মনে করেন আপনি এরকম করে তৈরি করছেন, এখন আমরা ইউএসএ টা বাটনে বসাবো এই লিঙ্কটা। তো পেজের লিঙ্ক কিভাবে কপি করতে হয়, মনে করেন ইউএস এর এই যে এটা আমার পেজটা তৈরি হয়েছে, তো এখন এই পেজের লিঙ্কটা আমি কপি করব। কপি করার জন্য কি করতে হবে, এই যে শেয়ার আইকন দেখেন, এই ইউএসএ বা আপনি যেটা করবেন সেটা করার পর প্রত্যেকটা যে নিচে লেখা আছে শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে কপি লিঙ্ক নামে একটা ফাংশন দেখতে পাচ্ছি, কি লিঙ্ক, কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক ফাংশনে ক্লিক করব। এই যে কপি হয়ে গেল এই পেজের, তারপর এখানে পোস্ট অপশনে আসবেন। পোস্ট অপশনে এসে এখানে আমরা মানে হোম পেজটা ওপেন করব। হোম পেজটা ওপেন করার পর এই যে ইউএস এর বাটন যে আছে, এই ইউএস এর বাটনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখানে লেখা আছে ইনসার্ট অর এডিট লিঙ্ক, এই ইনসার্ট অর এডিট লিঙ্ক ফাংশনে ক্লিক করব। আগে থেকে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা কেটে দিতে হবে, ক্লিয়ার। আর আপনি ওই যে পেজের লিঙ্কটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন, ঠিক আছে, ইউএসএ এইচটিএমএল। তো তাই হোক, তারপর এখান থেকে যে ওপেন দিস লিঙ্ক ইন উইন্ডো দেন অ্যাপ্লাই। বাস, আমার কথা আশা করি বুঝাতে পারছি। আপনি ইউএসএ বা যে দেশের পেজটা তৈরি করুন, যেখানে ডেস্কটপ এগুলো দিলেন, তো ওই পেজের লিঙ্কটা শেয়ার অপশনে ক্লিক করে কিভাবে কপি করতে হয় সেটা দেখালাম। ওই লিঙ্কটা কপি করে পোস্ট অপশনে এসে যে পোস্টটা করছেন মানে হোম পেজটা, সেখানে এসে এই বাটনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে ইনসার্ট আর এডিট লিঙ্ক এখানে ক্লিক করে ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে ওপেন দিস লিঙ্ক ইন উইন্ডো করে দিবেন, দেন অ্যাপ্লাই। আর আগে থেকে যে লিঙ্ক থাকবে ওটা কেটে দিবেন। তো এইগুলো লিঙ্কগুলো বসাবেন সবগুলো, আমি যেহেতু ইউএসএটা কমপ্লিট করছি ইউএসএটা বসাইলাম, আপনারা অবশ্যই 5টা দেশে বসাবেন। বসানোর পর এখানে আবারও আপডেট করতে হবে, ঠিক আছে, আবারও কি করতে হবে, আপডেট করতে হবে। যে আপডেট করলাম। তো এখন ভিউ ব্লগে যাই, দেখেন এই যে ভিউ ব্লগে যাই, ভিউ ব্লগে যাওয়ার পর এখান থেকে রিড মোড়ে ক্লিক করব। রিড মোড়ে ক্লিক করার পর যে লেখা আছে ইউএসএ, ইউকে, কানাডা, তো এখান থেকে আমরা হচ্ছে ইউএসএ বাটনে ক্লিক করি। দেখেন এই যে হোম পেজ থেকে ইউএসএ বাটনে ক্লিক করুন, দেখেন অটোমেটিকলি এই যে এটা এখানে কিন্তু চলে আসলো, ডেস্কটপ,
অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল। ক্লিয়ার? আমার কথা কি বুঝাতে পারছি? মানে এইভাবে করে আপনারা ৫ টা দেশের জন্য ৫ টা পেজ তৈরি করবেন। এই পেজটা তৈরি করে এই পেজটা আপনারা এই হোম পেজের সঙ্গে এই বাটনগুলোতে এড করবেন। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? সকলে একটু মেসেজে বলবেন, আমি কি কথা বুঝাতে পারছি? ৫ টা দেশের জন্য ৫ টা পেজ তৈরি করে যে ৫ টা বাটন বসাবেন, ওই বাটনে প্রত্যেকটা পেজের লিঙ্ক কপি করে ওখানে দিবেন এবং আপডেট করবেন। যে পদ্ধতিতে আমি দেখাইছি, এই পদ্ধতিতে করবেন। তো আস্তে, আস্তে কিন্তু ক্লাসগুলো অ্যাডভান্স হবে। তো আমি আজকে আর বেশি ক্লাস লং করব না। তবে আগামী ক্লাসে কিন্তু আমরা এই বাটনগুলোতে যে ইউএসএ বাটনে ক্লিক করলে এই যে পেজটা তৈরি হচ্ছে, মানে ওপেন হচ্ছে, এই ডেস্কটপে কিভাবে অফার কি করবেন, অ্যান্ড্রয়েডে কি করবেন, অ্যাপেলে কি করবেন, কোন ধরনের কনটেন্ট লিখতে হবে, একটা পেজে কয়টা করে অফার বসাবো, কোন অফারটা বসাইলে ভালো হবে, এই অফারটা আসলেই ভালো কিনা, এই অফারটা অন্য দেশে চলে কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ওয়েবসাইটের থিম কিভাবে দিতে হয়, ডেট কিভাবে চেঞ্জ করতে, অনেক কাজ বাকি আছে। আপাতত ৫ টা দেশের জন্য ৫ টা পেজ তৈরি করবেন। ফার্স্ট সিলেক্ট দ্য ডিভাইস, অথবা নিচে আপনি একটা ২-৩ লাইন কনটেন্ট লিখতে পারেন এখানে। ঠিক আছে? গিফট কার্ড বা গিভওয়ে রিলেটেড যেন অ্যাট্রাকটিভ হয়। তো এই ধরনের বিষয় আপনাকে লিখতে হবে। তো এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। ৫ টা দেশে ৫ টা বাটন তৈরি করবেন। আর হোম পেজের মধ্যে বাটনগুলো এভাবে করে সেটআপ করবেন ডিজাইন করে। তো এই পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। আগামীকাল তো আপনাদের ফ্রাইডে এমনিতেই বন্ধ। শনিবারে আপনাদের ক্লাস আছে। তো আজকের ক্লাসের রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো আশা করি সকলে বুঝতে পারছেন। অবশ্যই এভাবে করে মনোযোগ সহকারে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করবেন। তো আমি তাহলে রেকর্ডটা অফ করে দিয়ে কোশ্চেন গুলো নিচ্ছি। আর আজকে ক্লাস ৬ নাম্বার ক্লাস হলো। এই ৬ নাম্বার ক্লাসের হচ্ছে রেকর্ডটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আর অবশ্যই সবে কিন্তু শুরু। আরো অনেক হচ্ছে ইয়ে আছে। এই কোর্সে মাত্র ৬ নাম্বার ক্লাস। তো ৬ নাম্বার ক্লাসে আমরা কত কিছু শিখতেছি। তাহলে আরো কতগুলো ক্লাস আছে নিজেই চিন্তা করুন। তাহলে ওই ক্লাসগুলোতে আমরা কি শিখবো? এজন্য অবশ্যই এখানে আমরা ব্লগারের একেবারেই কিভাবে কনটেন্ট লিখে ইমেজ এড করে টোটাল ২১ টা পেজ তৈরি করবো ৫ টা দেশের জন্য। পাশাপাশি এই দেশগুলো কিভাবে অ্যাড বসাবো এই ওয়েবসাইটে A to Z, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিব আমরা ডিজাইন করে, কালারটা কিভাবে দিব, এই সকল বিষয়গুলো আমরা আলোচনা করব আগামী ক্লাসগুলোতে। তো যাই হোক, আপাতত আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। এই ভিডিওটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারগুলো দিবেন। আমি রেকর্ডটা ততক্ষণ অফ করি। ওকে।